নেতাজি এক অদম্য বীরের অগ্নিযাত্রা। বাঙালির মাটি, সেই মাটি যেখান থেকে জন্ম নেয় এক অগ্নিশিশু। নাম তার সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23শে জানুয়ারি কটকের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সেই ছেলেটির। ছোটবেলা থেকেই সে ছিল আলাদা, বিনয়ী, মেধাবী, কিন্তু অন্তরে জ্বলছিল এক আগুন, দেশমাতার মুক্তির আগুন। বিদ্যালয়ের দিনগুলিতেই সুভাষ বুঝতে শুরু করেছিল ভারত কেবল ইংরেজদের দয়া নয়, স্বাধীনতার অধিকার চাই। যখন বন্ধুরা খেলায় ব্যস্ত, সুভাষ তখন ভাবছে আমরা কেন পরাধীন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ICS পাশ করে তিনি পেতেন আরামদায়ক চাকরি, সম্মান, বিলাসিতা। কিন্তু সুভাষের কাছে দেশের স্বাধীনতা ছিল সবকিছুর ঊর্ধ্বে। তিনি সেই চাকরি ফিরিয়ে দিলেন। একবার ভাবুন তো, কতজন এমন করতে পারে? তখন তিনি বলেছিলেন, আমি এমন চাকরি চাই না যেখানে আমাকে নিজের দেশকে বন্দি রেখে মুখ বন্ধ রাখতে হবে। এই এক বাক্যেই বোঝা যায় কি অগ্নিময় দেশপ্রেম ছিল তার রক্তে। ভারতে ফিরে আসার পর তিনি কংগ্রেসে যোগ দেন। গান্ধীজির শান্তিপূর্ণ পথকে শ্রদ্ধা করলেও সুভাষ মনে করতেন কেবল প্রার্থনা নয়, সংগ্রামী স্বাধীনতার একমাত্র পথ। তার কণ্ঠে গর্জে উঠেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বানে হাজারো যুবক ঘর ছেড়ে ছুটে আসে। তার নেতৃত্বে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ, স্বাধীন ভারতের প্রথম সশস্ত্র বাহিনী। 1941 সালে ব্রিটিশরা তাকে গৃহবন্দী করেছিল, কিন্তু এই বীরকে আটকানো যায়নি। এক বর্ষার রাতে কালো কোট আর গোঁফ লাগিয়ে ছদ্মবেশে ঘর ছাড়লেন তিনি। জার্মানির পথে রওনা হলেন। সেখান থেকে জাপান, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধক্ষেত্র। তাঁর যাত্রা ছিল মৃত্যুর সঙ্গে পণ, কিন্তু উদ্দেশ্য একটাই, স্বাধীন ভারত। বার্মা সীমান্তে নেতাজি দাঁড়িয়ে তার সেনাদের বলেছিলেন, চলো দিল্লি। আর সেই আহ্বানই যেন বজ্রের মতো আঘাত করেছিল ব্রিটিশ শাসনে। জয় হিন্দ এই স্লোগান আজও আমাদের বুকের ভেতর দেশপ্রেম জাগিয়ে তোলে। যুদ্ধ কঠিন ছিল, রক্তক্ষয়ী ছিল, কিন্তু নেতাজির অদম্য মনোবল ছিল অবিচল। 1945 সালে তাঁর বিমানের দুর্ঘটনার খবর এলো, কিন্তু কোটি ভারতবাসীর মন বিশ্বাস করতে চায়নি। সেই বিশ্বাস আজও বেঁচে আছে। নেতাজি মারা যাননি, তিনি আছেন আমাদের হৃদয়ে। নেতাজি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন এক জাগ্রত আগুন, এক স্বপ্নদ্রষ্টা যোদ্ধা, যার প্রতিটি নিঃশ্বাসে ছিল মাতৃভূমির মুক্তির গন্ধ। আজও যখন আমরা জয় হিন্দ বলি, তখন সেই সুরের মধ্যে বাজে তাঁর অদম্য চেতনা। নেতাজি সুভাষচন্দ্র বসু, তুমি অদৃশ্য হলেও তোমার সাহস আজও আমাদের রক্তে বইছে। ভারত থাকবে ততদিন বীর, যতদিন থাকবে তোমার নাম। জয় হিন্দ।